বারবার, গঙ্গাসাগর একবার। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি গঙ্গাসাগরের মেলায়। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। চলো ভিডিওটি দেখতে থাকো, কিভাবে তোমরা আসবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। ওহ, সত্যি বন্ধুরা দারুণ লাগছে। ডুব দেওয়ার পরে কিন্তু আর শীত লাগছে না। साइड में होकर करिए। अरे अब समय की वजह समाप्त, जल्दी करो। भैया নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম গঙ্গাসাগর মেলায়। তো এই মেলায় কিভাবে আসতে হবে, কত খরচ পড়বে, কোন হোটেলে থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। সত্যি বন্ধুরা এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা যারা আসবে, কোথায় থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, এরকম ভালো ভালো ভিডিও বাড়িতে বসে দেখার জন্য। চলো এবার তোমাদেরকে আগে বলি যে আমি কিভাবে এসেছি শিয়ালদা থেকে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা যারা আসবে তাহলে তোমাদের কিন্তু অনেক সহজ হবে। কাকদ্বীপ দিয়ে আসলে সহজ হবে না, নামখানা দিয়ে আসলে সহজ হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম শিয়ালদহ স্টেশনের সাউথের দিকে চলে এসেছি। এসেই আমি টিকিট কেটে নিলাম নামখানা যাওয়ার জন্য। ট্রেনের খবর হয়ে গেল, ট্রেন এক্ষুনি আসবে। 17 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি। 17 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামখানা লোকাল ট্রেন আসবে। দেখো বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে, কিন্তু দেখো ট্রেন কিন্তু ঢুকে পড়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো জানি না ট্রেনে আমি জায়গা পাবো কি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। প্রচুর ভিড় হয়েছে। ট্রেনে আমি উঠে পড়েছি আর জায়গাও পেয়ে গেছি। তো এবার আমরা যাব 9টা 16 ট্রেনটা ছাড়বে। আর স্টেশন কিন্তু পড়বে 32টা স্টেশন। কাকদ্বীপ দিয়ে আবার গিয়ে কথা বলবো। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার আমি লক্ষ্মীকান্তপুর গিয়ে কথা বলবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। শিয়ালদা স্টেশন থেকে আমি ঘুমাতে ঘুমাতে চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। এখানে ট্রেন দাঁড়াবে 20 মিনিট। শিয়ালদা থেকে আমরা চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। তো স্টেশনে দাঁড়িয়ে আছি এখন।
তো এখন এখান থেকে কিছু খেয়ে নেব। দেখো শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর এসে 20 মিনিট দাঁড়িয়েছিল, আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে পরোটা খেয়েছিলাম। সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, লক্ষ্মীকান্তপুর এর আগেও আমি একবার এসেছিলাম, বকখালিতে যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকেই পরোটা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আজকেও কিন্তু এখান থেকে আমি পরোটা খেয়ে নিলাম। তো এবার আমি আবার কথা বলবো তোমাদের সঙ্গে নামখানা গিয়ে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমরা এখন কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখো কেমন ভিড় হয়েছে। কাকদ্বীপ দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা কাকদ্বীপ দিয়ে যাব না গঙ্গাসাগর, আমরা যাব নামখানা স্টেশন দিয়ে। দেখো শিয়ালদা থেকে আমরা চলে আসলাম নামখানা স্টেশনে। এবার নামখানা থেকে কিভাবে যাব বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা যারা যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে যাওয়া। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার দিয়ে আমরা এবার বাইরে বেরোচ্ছি। কি অপূর্ব সুন্দর স্টেশনের বাইরেটা, আর কি ভিড় এখানে। এখানে রয়েছে অটো যাওয়ার। মানে বেরিয়ে আসার পরে এখানে অনেক টোটো রয়েছে, টোটো করে কিন্তু যেতে পারবে। দেখো রয়েছে হিন্দু হোটেল, তো এই হোটেলে আমরা এখন খেয়ে নেব দুপুরের খাওয়াটা, যেহেতু এখন বাজে দুপুর 1টা। তো এখান থেকে খেয়ে নেব, খেয়েই কিন্তু তারপর আমরা যাব। দেখো এই হোটেলটায় আমরা খাবো এখন, ভাতের হোটেল। আমাদের চলে এসছে সবজি ভাত এখন। ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, গরম ভাত, লেবু তরকারি। এখন খেয়ে নেব, প্রচুর খিদেও পেয়েছে, খাচ্ছি। দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি লঞ্চ ঘাট। টোটো ভাড়া পড়বে 15 টাকা। এই টোটো করে আমরা আসলাম নামখানা স্টেশন থেকে লঞ্চ ঘাটে। আর দেখো বন্ধুরা, এখানে এসে দেখি বিশাল লাইন পড়েছে, লঞ্চে ওঠার জন্য লাইন পড়েছে। দেখো কেমন লাইন পড়েছে বন্ধুরা, দেখো একবার। আমাকে এইটা না দিয়ে ওটা লালটা। আমাদের এতক্ষণ পরে লাইন আসলো। দুপাশে রয়েছে অনেক ট্রলার রয়েছে, লঞ্চ রয়েছে, হেবি সুন্দর লাগছে কিন্তু। লঞ্চে আমরা উঠে পড়লাম, আর বসার জায়গাও পেয়ে গেছি।
এবার আমরা যাব বেনুবন। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা কিন্তু নামখানা হয়েই যাচ্ছি। দেখো লঞ্চ কিন্তু এখন চলছে। নামখানা লঞ্চঘাট থেকে বেনুবন যেতে লঞ্চ ভাড়া পড়লো 40 টাকা। এটা হলো টিকিট। নামখানা লঞ্চঘাট থেকে চলে আসলাম বেনুবন লঞ্চ ঘাটে। চলো তোমাদেরকে একটু ঘাটটি ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার আমরা যাব, এখান থেকে কিভাবে যাব তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, দারুণ কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেখতে থাকো। চলো, কি সুন্দর এখানটা, দারুণ কিন্তু সূর্যের ভিউটা। লঞ্চ থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে টোটো স্ট্যান্ডে। এবার আমরা যাব গঙ্গাসাগর, তোমরা দেখতে থাকো বন্ধুরা। রাধাকৃষ্ণ ঠাকুর হয়েছে এখানে। গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। দেখো এখান থেকে টিকিট কেটে তারপর যেতে হবে। এখানে প্রচুর রয়েছে টোটো। এই ঘরগুলো কি হবে কাকা? যাত্রীবাস, পুলিশ থাকার। ও এইগুলো পুলিশ থাকবে, অফিসাররা থাকাদের এখানে। আর ভিড় হবে কেমন তাও? প্রচুর ভিড় হবে। কবে থেকে ভিড় হবে? 8 তারিখে, 9 তারিখ থেকে চালু হয়ে যাবে। 9 তারিখ থেকে জানুয়ারি? 8-9 তারিখে। ও আচ্ছা, দেখো পুরোপুরি এখন প্রস্তুতি চলছে। দেখো এখান থেকে টোটো করে এবার আমরা যাব গঙ্গাসাগর। চলো গিয়ে আবার কথা বলবো, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। টোটো করে চলে এলাম মূল মন্দিরের সামনে। এবার আমি এই সিঁড়ি দিয়ে মূল মন্দিরের ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আগে তোমাদেরকে মূল মন্দির ঘুরিয়ে দেখাবো, আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে এই মন্দিরে সন্ধ্যা আরতি। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে গঙ্গাসাগর এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সন্ধ্যা আরতি দেখাবো, আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা আরতি হবে, তখন কিন্তু অনেক ভিড় হবে। এখন কিন্তু সেরকম ভিড় নেই, কিন্তু আর কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা আরতি হবে তখন কিন্তু খুব ভিড় হবে। তো চলো তোমাদেরকে আগে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ, পরপর কিন্তু এখানে অনেক মন্দির রয়েছে।
শ্রী গঙ্গা আর একটা কপিলমণি। দেখো जाएगा किसी को उधर साइड में होकर करिए। अरे अब समय की वजह समाप्त, जल्दी करो। हाँ ये भैया एकदम आप गए नहीं थे प्रेम से हरि को बजती हैं तो जिसपाल गाली दे दे करके भगवान को याद करता है तो कल से डर के मारे याद करता है तो काला काला बस्ती वाला बताना तेरा कौन है देखिए 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 डर के याद करता है कहाँ पर रहोगे? যদি মনে করো এই মন্দিরে পুজো দেবে তাহলে কিন্তু তোমরা পুজোতে যা যা লাগে তা কিন্তু এখানে পাওয়া যায়। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর দেখো এখানে গেলে তোমরা সব কিছু পাবে, পুজোর সামগ্রিক জিনিস একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে পুজোর সামগ্রিক জিনিস এখানে পেয়ে যাবে। সমস্তটা পেয়ে যাবে পুজো দিতে যা যা লাগে। কত ডালা দিদি এখানে আছে 50 টাকার আছে, এটা কত? ওইটা 1000 একটা। 1000 টাকা। আর এটা
এটা 501 টাকা। ও 50 301, এটা 201, এটাও 201। এগুলো আছে আপনার 101, এগুলো আছে 50। দোকান কখন খোলা হয়? যখন আপনার ওই সকাল 6টা 6:30। 6:30 খোলা হয়, আর বন্ধ হয় কখন? বন্ধ এখন মন্দিরে আরতি হবে, ও। তারপর থাকে আর রাত 10টা 10:30। এই মূল মূল মন্দিরটা কখন বন্ধ থাকে, কখন খোলা থাকে একটু বলবে? ওইটা কত, এটা সারাদিনই খোলা থাকে। ও সারাদিন? হ্যাঁ, ওই সকালে একবার ভোগের টাইমে বন্ধ করে আচ্ছা আর আচ্ছা বিকেলে একবার। আচ্ছা না না, ওই টাইম খোলাই থাকে। আচ্ছা আচ্ছা। ওই সন্ধ্যাবেলা আরতি হবে। হুম। দেখো বন্ধুরা, প্রচুর দোকান বসেছে। দেখো, আমরা এবার সাগরের দিকে যাচ্ছি। রাতের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, আবার সকালেও কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে পুরো রাতের ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর একটা কথা বলছি, এখন আমরা যাচ্ছি সাগরের দিকে যাচ্ছি। চলো তোমাদেরকে গিয়ে দেখাবো রাতের পরিবেশ সাগরের। দেখো বন্ধুরা, পুরোপুরি কাজ চলছে এখন। দেখো প্রচুর কাজ চলছে এখন চারিদিকে। খুবই সুন্দর একটা জায়গা, দেখার মতন। আমি আগে কোনোদিন আসিনি, এই ফার্স্ট আজকে আসলাম। আমার তো ভীষণই ভালো লাগছে। এই দেখো পুরোপুরি কাজ চলছে এখন। রাস্তা জুড়ে হয়েছে লাইটিং। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 8টা। একদম মানে সাগরের চলে এসছি আমি তো। আর পাশে দেখো অনেক দোকানও এখানে বসেছে। চলো তোমাদেরকে একটা দোকান ঘুরিয়ে দেখায় কি কি পাওয়া যায়। দেখো এখানে রয়েছে কিন্তু অনেক শঙ্খ রয়েছে। দেখো অনেক শঙ্খ রয়েছে। দেখো খুব সুন্দর এখানে মূর্তি রয়েছে, গণেশ, কৃষ্ণ ঠাকুর, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে কড়ি দিয়ে সুন্দর করে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হলো চাবি রিং। দেখো বন্ধুরা কি সুন্দর চাবি রিংটা, দারুণ লাগছে কিন্তু। দেখো এখানে অনেক ক্লিপ রয়েছে, মাথার ক্লিপ, নিচে রয়েছে শঙ্খ। এরকম কিন্তু এখানে অনেক দোকান বসেছে। দেখো মুক্তোর মালা, দেখো দেখো খুব সুন্দর কিন্তু এখানে এই দোকানটা তোমাদের। এরকম কিন্তু অনেক দোকান। এই দোকানের নাম কি?
भगवान के भगवान के महाराज के गुरु रामानंदाचार्य के शंकर भगवान के। এতক্ষণ মূল মন্দিরের ভেতরে ছিলাম, তোমাদেরকে দেখালাম সন্ধ্যা আরতি কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো, যদি না আসতাম সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এতটা ভালো লেগেছে। ভীষণ ভিড় হয়েছে ভেতরে, চারিদিকে এত মানুষের ভিড় আর তোমাদেরকে কি বলবো। আর কয়েকদিন পর কিন্তু এখানে আরও বেশি ভিড় হবে, আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে। আর এই সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত। খুব ভালো লাগলো বন্ধুরা, মনটা সত্যি এত ভালো লাগছে না বলে বোঝাতে পারছি না, দারুণ লাগলো। তোমরা আসলে কিন্তু অবশ্যই সন্ধ্যা আরতি দেখে যাবে, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। এই মুড়ির প্যাকেটের দাম 10 টাকা। তো আর মুড়িগুলো কিন্তু অনেক বড় বড়, আগে আমি এরকম মুড়ি কখনো দেখিনি। তো বাড়ির জন্য এখান থেকে আমি মুড়ি নিয়ে নিলাম 10 টাকা করে। আর পাশে কিন্তু রয়েছে মুরব্বা, রয়েছে তিলের নাড়ু, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। দেখো বন্ধুরা, রাস্তার পাশেই কিন্তু এই দোকানগুলো বসেছে, বড় বড় চিড়ে রয়েছে এখানে, আরও অনেক কিছু রয়েছে, সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এরকম দোকান কিন্তু মেলায় আরও অনেক বসেছে। আশেপাশে কিন্তু অনেক দোকানও রয়েছে, বিশাল বড় জায়গা নিয়ে এই গঙ্গাসাগরের মেলা। দেখো এখন বাজে রাত 10টা। তো এবার আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছি। মেলার মধ্যেই অনেক রয়েছে ভাতের হোটেল এবং সাথে কিন্তু রুটিও রয়েছে। তো আমরা চলে এলাম এবার রাতের খাবার খাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। সবজি ভাত কত? সবজি ভাত 50 টাকা, আলু ভাজা, ডাল, সবজি, চাটনি, পাঁপড় দিয়ে 50 টাকা। চলো যে সবজি ভাত বাবা, এখন তো জায়গা নেই, ও নেই। দেখো এখন আমরা খেতে বসে হচ্ছে, সবজি আছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, গরম ভাত, একদম ধোয়া উঠছে গরম ভাতের থেকে, দারুণ কিন্তু ভাতের থেকে পুরো গরম ধোয়া উঠছে। শীতের মধ্যে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, রয়েছে সবজি, রয়েছে পাঁপড়, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, মানে একটা লঙ্কা খেয়েছি, আবার আরেকটা লঙ্কা আমাকে দেওয়া হয়েছে। তো খেয়ে দিয়ে আবার কথা বলবো, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, পুরোপুরি এখন কিন্তু কাজ চলছে। দেখো এখন বাজে রাত 10টা বাজে, এখনো কিন্তু কাজ চলছে। দেখো বন্ধুরা, পুরোপুরি কিন্তু এখন কাজ চলছে। দেখো এখানে কিন্তু রয়েছে বিশাল বড় মাঠ, আর এই মাঠে আসলে প্রচুর এখানে রয়েছে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তোমরা আসলে হোটেলে যদি না থাকতে পারো তাহলে কিন্তু এই যে ঘরগুলো বানানো হয়েছে এই ঘরগুলোতে থাকতে পারবে। দেখো বিশাল বড় মাঠ রয়েছে, এরকম কিন্তু চারিদিকেই কিন্তু এরকম ঘর রয়েছে। দেখো তাঁবু টাঙিয়ে দেওয়া হবে, এই যে দেখো
দেখো এই বাঁশ দিয়ে ঘরগুলো করা হচ্ছে। যারা আসবে গঙ্গাসাগর মেলায় তাদের জন্য থাকার জন্য বিনামূল্যে, কিন্তু পুরো কোনো রকম কোনো টাকা লাগবে না এই ঘরে থাকার জন্য। দেখো পুরোপুরি এখন রেডি হচ্ছে, ঘরগুলো কমপ্লিট হয়নি। বিনামূল্যে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এখন বাজে রাত 10টা, আমি তোমাদেরকে রাত 10টার সময় ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো চারিদিকে লাইটিং রয়েছে, পুরোপুরি এখন মানে কাজ চলছে। আর রাতের খাবার খেয়ে আমরা চলে এলাম মূল মন্দিরের পাশেই রয়েছে থাকার ব্যবস্থা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা বাড়ি থেকে বুক করে আসতে পারবে এখানে। তো বন্ধুরা ভেতরে আমরা ঢুকছি এখন। তো আমরা এখানেই ছিলাম। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, খুবই সুন্দর। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে কিন্তু এই ফোন নাম্বারে কিন্তু তোমাদের বাড়ি থেকে বুক করে তারপরে কিন্তু এখানে আসতে হবে। তো দেখো বন্ধুরা এখানে প্রচুর ঘর রয়েছে, 200 টাকা, 300 টাকা, 400 টাকা এখানে কিন্তু ঘর রয়েছে। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। ভোরবেলা আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে। আর মূল মন্দিরের সামনে কিন্তু একদমই মানুষজন সেরকম নেই। আর এখন শুরু হবে ভোরের আরতি। ভোরের আরতি দেখার জন্য চলে এলাম মূল মন্দিরে। চলো বন্ধুরা এবার আমরা ভোরের আরতি দেখবো আর তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো একদমই ভিড় নেই। তো চলো এবার আরতি শুরু হবে, এক্ষুনি তোমাদেরকে দেখাবো। দেখো মূল মন্দিরের ভেতরে এবার যাচ্ছি আরতি দেখার জন্য, ভোরের আরতি দেখার জন্য। আর তেমন কিন্তু ভিড় নেই। আর সন্ধ্যা আরতির সময় কিন্তু খুব ভিড় হয়েছিল। আর ভোরের আরতি এখনই মানে শুরু হয়ে গেছে। তো ভেতরে আমি যাচ্ছি। এই যে দেখো এখানে সিঁড়ি রয়েছে ভেতরে যাওয়ার জন্য, আমি এখন ভেতরে যাচ্ছি। আর আরতি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। কালকে তো এসে সন্ধ্যা আরতি দেখেছিলাম, আর এখন ভোরবেলা চলে এসেছি আশ্রমে। এখন ভোরের আরতি হচ্ছে, ভোর আরতি দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা চলে এসেছি ঘাটে। দেখো ভোরবেলা তো সেরকম ভিড় নেই, কিন্তু একটু বেলা হলে কিন্তু প্রচুর ভিড় হবে। দেখো এখানে জলের জার বিক্রি হচ্ছে। যদি তোমরা এসে কেউ জল নিতে চাও এখান থেকে জল নিতে পারবে, মানে জার কিনে জল নিতে পারবে। দেখো জার পাচ্ছে, দেখো সাগরে আমরা চলে এসেছি এখন, সাগরের ঢেউ দেখার জন্য। কি আওয়াজ বাবা! দেখো বন্ধুরা এই জায়গাগুলো একদমই ফাঁকা রয়েছে এখন।
যখন নাকি মানে এখানে সবাই আসবে স্নান করার জন্য, গঙ্গা স্নান, তখন কিন্তু প্রচুর ভিড় থাকবে। দেখো কেমন, এখন কিন্তু পুরোই ফাঁকা। এটাই হলো ঘাট। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে কাপড় ছাড়লে কত লাগবে বলো তো? 20 টাকা করে লাগবে। এই যে দেখো, আর দেখো ঘাটে কিন্তু এখন বেশ ভিড় হচ্ছে, কিন্তু বেলা হচ্ছে আর ভিড় হচ্ছে। ভোরবেলা চলে এসেছি গঙ্গায়। গঙ্গায় এখন স্নান করব। দেখো বন্ধুরা, কত মানুষ রয়েছে গঙ্গায় স্নান করছে। আমিও গঙ্গায় স্নান করবো এখন। এসছি এত দূর থেকে, গঙ্গায় স্নান না করলে ভালো লাগছে না, মনটা কেমন লাগছে, তো করে নিই গঙ্গা স্নান। দেখো কত মানুষ স্নান করছে। স্নান না করলে হবে? কেমন লাগছে স্নান করে? ঠান্ডা লাগছে? চান করে কিছুই লাগছে না, কাদাটা পার করব। হ্যাঁ, ওই তো গঙ্গা সাগরে এসছি, স্নান করবো না এটা কখনো হয় না, তাই না দাদা? স্নান করব। তো দেখো, ও এক দারুণ অনুভূতি বন্ধুরা। বন্ধুরা, আমি তো অনেকটা দূর এগিয়ে যাচ্ছি। দেখো, এবার দেব ডুব। সত্যি গঙ্গা সাগরে এসছি, স্নান না করলে হয়? জল পরিষ্কার একদম। তো এখন বাজে সকাল কত, মানে সকাল 6টা 10 মতো বাজে। তো দেখি স্নান করে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। জলে নামার পরে এখন একটা ডুব দিয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, ডুব দিচ্ছি। অনেকটা ভেতরে চলে এসেছি আমি ডুব দেওয়ার জন্য। জয় মা গঙ্গা। দিচ্ছি ডুব কিন্তু বন্ধুরা, তোমরা সাথে থাকো। জয় মা গঙ্গা। ও সত্যি বন্ধুরা, দারুণ লাগছে। আর একটা ডুব দিচ্ছি বন্ধুরা। সত্যি ডুব দেওয়ার পরে কিন্তু কোনো ঠান্ডা নেই। আর একটা দিচ্ছি। দিয়ে দিলাম। ডুব দেওয়ার পরে কিন্তু আর শীত লাগছে না, দারুণ লাগলো। স্নান করে নিলাম। গঙ্গা সাগরে এসেছি, স্নান করবো না এটা কখনো হয় না। সত্যি ভীষণ ভালো লাগছে। এখন কোনো রকম কোনো শীত নেই, আর দারুণ লাগছে, এক দারুণ অনুভূতি, বলে বোঝাতে পারবো না। গঙ্গার ঘাটে এসে তোমরা যদি মনে করো পুজো দেবে, তাহলে কিন্তু গঙ্গার ঘাটে তোমরা পেয়ে যাবে ডালা। দেখো এখানে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে ডালা, সব রকম দামের ডালাই তোমরা এখানে পেয়ে যাবে। নারকেলও রয়েছে। তো যদি মনে করো পুজো দেবে, তাহলে এখানে এসে কিন্তু তোমরা এই ডালা কিনে পুজোও দিতে পারবে এবং বাড়ির জন্য জলও নিতে পারবে। এখানে জারও বিক্রি হচ্ছে। অনেক কিছু আইটেম রয়েছে, আসেন দেখে নেন। নেওয়ার থাকলে আসেন দেখে নেন। বন্ধুরা, থাকার জন্য সব ঘর করা হচ্ছে বিনামূল্যে থাকার জন্য। আর এখানে দেখো মঞ্চ করা হচ্ছে, এখানে
বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু হচ্ছে এই মেলা। পুরোপুরি এখন কাজ চলছে। দেখো পুরোপুরি কাজ চলছে এখন। সকালের পরিবেশটা কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুরিয়ে, আর এখন দেখো সকালবেলার পরিবেশটা। এখনও রোদ উঠিনি, আর দেখো রাস্তায় কিন্তু কাজ চলছে। দেখো এই দেখো কাজ চলছে রাস্তায়। দেখেছো কাজ চলছে একদম মূল মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন আছি। দেখো দিদি ভাইরা কাজ করছেন। ও দিদি মন্দিরে পুজো নেবে নাকি? দেখো কপিল মন্দিরের সামনে আছি এখন আমি। তোমাদেরকে সকালের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি। রাতের তো দেখিয়েছি, এবার সকালের পরিবেশটা দেখাচ্ছি। এই দেখো কি অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, দারুণ কিন্তু। দেখো রাত্রেবেলা তোমাদেরকে দেখালাম, এখন দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন সুন্দর, অসাধারণ সুন্দর কিন্তু। বন্ধুরা এখন আমি চলে এসেছি মূল মন্দিরের সামনে। সকালবেলা মূল মন্দিরের পরিবেশটা তোমরা একবার দেখো কত সুন্দর। এখন পরিষ্কার করা হচ্ছে সব কিছু, দেখো দারুণ কিন্তু। দেখো এটা হলো সকালবেলার পরিবেশ। দেখো এই জায়গাটা দেখতে পারিনি, তাই এখন দেখছি। এটা হলো পবিত্র কপিলমুনি সরোবর। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। রাত্রেবেলা বন্ধুরা এখানে আসাই হয়নি, এখন আসলাম। দেখো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রসাদ নিয়ে যাব। মূল মন্দিরের সামনে প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমাদেরকে বললেন এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে যেতে। আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে বলছিলেন যে প্রসাদ নিয়ে তারপরে যাবেন। দেখো বন্ধুরা প্রসাদ নিয়ে নিলাম, প্রচুর খিদেও পেয়েছিল। বাজে সকাল 7টা। তো দেখো এখানে মন্দিরের সামনে, মূল মন্দিরের সামনেই ভোগ দেওয়া হচ্ছে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, একদম গরম গরম। এই যে দেখো মূল মন্দিরের সামনেই কিন্তু, দেখো খেয়ে নিই বন্ধুরা, তাহলে পরে কথা বলছি। মন্দিরের সামনে যে দেখো ডাব বিক্রি হচ্ছে। মূল মন্দির থেকে 5 মিনিট হাঁটলেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। চলো বন্ধুরা তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখায়। আর এখানে যদি তোমরা থাকতে চাও, এখানেও কিন্তু 200 টাকা 300 টাকা দিয়ে তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য। এখানে এসেই কিন্তু বুক করতে হবে ঘর। আর এখানে থাকতে হলে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। তোমরা গঙ্গাসাগর যদি এসে এখানে থাকতে চাও, তাহলে কিন্তু তোমাদের ফার্স্টেই চলে আসতে হবে। এখানে এসে কিন্তু তোমরা ঘর নিয়ে নেবে, নাহলে কিন্তু দেরি করলে পাবে না। তো বন্ধুরা দেখো সকাল এখন বাজে 7:30। তো মন্দির এখন বন্ধ রয়েছে, তার জন্য তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না। চলো চারপাশের মন্দিরের ঘুরিয়ে দেখাই।
তো আর কয়েকদিন পরেই কিন্তু এখানে প্রচুর ভিড় হবে। আর দেখো মন্দিরের সামনেই কিন্তু প্যান্ডেল হচ্ছে। তো চলো আমি দূর থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একদমই কিন্তু মূল মন্দির থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এখানে আসতে পারবে। খেজুরের রস বিক্রি হচ্ছে এখানে। খেজুর রস, হ্যাঁ খেজুর রস হবে, এই তো খেজুর রস ভালো আছে। কত করে? ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানেই ভিডিওটি শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।